আমরা যদি আমাদের দোকানের সাইনবোর্ডে সুলতান মির্জার নাম লিখতে পারি তাহলে তোর ক্ষেত্রে আপত্তি কেন? একজনকে তো প্রতিবাদ করতেই হবে। আমাদের টাকা, আমাদের দোকান, অথচ সুলতান মির্জার নামে দোকান হবে কেন? পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করে বাঁচা যায় না, তাই। তোমাদের ভুল ধারণা। একবার প্রতিবাদ করে দেখো সবাই। আমাদের একতার কাছে ওই সুলতান মির্জা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুই যা ভালো বুঝিস তাই কর, যা। হ্যাঁ ঠিক, চলো চল। চলো মা, চল বাবা। চলো। মা, দোকানে ঝাঁপ খোলো। বিসমিল্লাহ। ধর বাবা। শয়তান, আমার ছেলেকে ছেড়ে দে। আমি ওদেরকে গ্রেফতার করতে আসিনি, আমি এসেছি তোর ছেলেকে গ্রেফতার করতে। তোর ছেলের কাছে অবৈধ অস্ত্র আছে। এই, এর কাছে অবৈধ অস্ত্র আছে। মিথ্যে কথা, আমার কাছে কোনো অস্ত্র নেই। একে থানায় নিয়ে চল। স্যার, স্যার আমার ছেলেকে ছেড়ে দিন স্যার। আমার ছেলে কোনো অন্যায় করেনি স্যার। ওর কাছে কোনো অবৈধ অস্ত্র নেই স্যার। স্যার, স্যার আমার কথা শুনেন স্যার। ওর কাছে কোনো অবৈধ অস্ত্র নেই স্যার। সুলতান মির্জার বিরুদ্ধে গেল রহিম, এখন কিটা হইলো? হায় হায় রে, মাটা বেঘরে মারা গেল। কি হয়েছে এখানে? বাসের ধাক্কা খাইয়া রহিমের মা মারা গেছে। রহিমকে এত করে বললাম যে সুলতান মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। এই যে মাটা মরল। একটা কথা সত্যি, এভাবে আমরা আর কতদিন বেঁচে থাকবো? যতদিন থানা পুলিশ সুলতান মির্জার গোলামি করবে ততদিন আমরা এভাবেই বেঁচে থাকবো। প্রশাসন সাহায্য না করলে আমরা কোথায় যাব? এই অফিসার, ওনাকে এভাবে মারছেন কেন? তার কৈফিয়ত নেবার তুমি কে? আমি? আমি কে? আমি এই এলাকার নতুন ডিএসপি। তাহলে তুমি এতদিন ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ করে যাচ্ছ। অপরাধীদের গ্রেফতার না করে নিষ্পাপ মানুষদেরকে অপরাধী করে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিস। তোদের মতো পুলিশ অফিসারদের আজ আমি এমন শিক্ষা দেব যা দেখে শান্তিপুর এলাকার জনগণ পুলিশের উপর ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে। আমি প্রমাণ করে দেব বাংলাদেশের সব পুলিশ আজও নষ্ট হয়ে যায়নি। নাও গেট আউট। বস, শান্তিপুর থানায় আজকে নতুন ডিএসপি এসেছিল। সে আমাকে মেরে রহিমকে ছাড়িয়ে নিয়ে গেছে। দেখেন বস, আমার নাম মোবারক, আমার চেহারায় দিছে কেমন তোবারক। বস, রহিম তো ডিএসপি সাহেবের কাছে সবকিছু ফাঁস করে দিব, তখন আমার কি হইব? ওই নতুন অফিসারের এত বড় সাহস, নতুন আইসি আমার বিরুদ্ধে লাগেছে। মোবারক, তুমি কোনো চিন্তা করো না, আকাশে বিজলি চমকানোর আগে ঝড় থামায় দেব। সেকেন্দার
বসেন। সেকেন্দার, আজ তোমাকে একজনে খুন করতে হবে। খুন করতে আমার আপত্তি নাই, কিন্তু মাল বেশি দিতে হইব। সেকেন্দার, টাকাটা কি তোর কাছে বড় হইল? শোন সেকেন্দার, এই সুলতান মির্জা না থাকলি তোকে একদিন জেলখানা বলে থাকতে হইব। মালিক, আমি যদি জেলখানায় থাকতাম তাহলে আপনি থাকতেন ফাঁসির দড়িতে। আপনি আমাকে দিয়ে 10 লাখ টাকা কামিয়েছেন, আর আমাকে দিয়েছেন মাত্র 1 লাখ টাকা। কিন্তু আমার ভিতরটা নষ্ট হয় না মালিক। বলুন কাকে খুন করতে হবে? শান্তিপুরে নতুন ডিএসপি আছে, গায়ে রক্তরে করো, ওকে তুই খুন করবি। রহিম, আমি তোমাকে কথা দিচ্ছি, এই শান্তিপুরের মানুষকে আমি সুলতান মির্জার অত্যাচার থেকে মুক্ত করবই। ভাবি আর রবিনকে নিয়ে এক্ষুনি পালাও। রাহেলা, তুমি যাও। আমি তোমাকে ছেড়ে যাবো না বাবা। রাহেলা, আমার সন্তানকে বাঁচাও। তোমার পিতা আমার সন্তান, বাঁচাও। I know a police officer. আমি সেকেন্দার, আমি তোর ঢোল বাজায় দিতে আইছি। বোকা, আস্তা বোকা। একটা নতুন জায়গায় আইলে অনেক কিছু জানতে হয়, কিন্তু তুই সেকেন্দার সম্পর্কে কিছুই জানোস নাই, তাই তোর ঢোল বাজিয়ে দিয়ে গেলাম। আসো ভাবি। রবিন দাও। ভাবি, রবিন, ভাবি, ভাবি, তাড়াতাড়ি চলো। দেখো, এই নাও। দেখেছো আল্লাহর কি রহমত, আল্লাহ ওনাকে 2টি সন্তান দিয়েছেন, অথচ আমাদের ঘরে কোনো সাথে আমাদের মৃত্যুর পরে কবরে মাটি দিতে পারে। সবই আল্লাহর ইচ্ছা। শোনো, এক কাজ করলে কেমন হয়? কে? ওনার কাছ থেকে একটি বাচ্চা চেয়ে নেই। না মমতা, না, এত স্বার্থপরের মতো কথা বলো না। মানুষের বিপদে উপকার করে প্রতিদান চাইতে নেই। তোমাদের মতো মুক্তিযোদ্ধাদের কাছে আদর্শই বড়। থাকো তোমার আদর্শ নিয়ে। চলো তো। বাচ্চা ভদ্রমহিলা কোথায় গেল? চিঠি? হাসান ভাই, আমার বুকের মানিককে আপনাদের কাছে দিয়ে গেলাম, আশা করি আপনাদের সন্তানের অভাব পূরণ হবে। সত্যি স্বার্থপর হয়ে গেলাম,
সত্যি স্বার্থপর হয়ে গেলাম। রবিন, রবিন! ধরুন তো, ধরুন। হ্যাঁ, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে হয় উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আপনারা ওনাকে মানসিক হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন, তবে অনেক টাকার প্রয়োজন হতে পারে। অনেক টাকা? কাশেম, তোমার তো আপনজন বলতে এই পৃথিবীতে কেউ নাই। যা রোজগার করো সব মদ খেয়ে উড়িয়ে দাও। এদেরকে তোমার ঘরে নিয়ে যাও, মদ না খেয়ে এই মেয়েটাকে বড় করো, আর এই মহিলাকে বোনের মতো দেখো। আল্লাহ তোমাকে অনেক শান্তি দেবেন। হ্যাঁ ভাইজান, আমি তাই করবো ভাইজান। হ্যাঁ আমি। আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই ভালোবাসার কথাটা নতুন স্টাইলে জানাতেই
এই স্টাইলটা বেছে নিয়েছি। আই লাভ ইউ, I hate you, I hate you. আই লাভ ইউ। I love you too. আর চোখে তুমি এখনো 16 বছরের সুপ্রি। আসলে তোমাকে দেখতে বগুড়া দইয়ের মতো লাগে। তোমার আবার এই মুহূর্তে খাওয়ার শখ হলো না তো? দই যেমন করে মানুষ চাইটে পুটে খায়, তোমাকে দেখলি এরকম চাইটে পুটে খাতে ইচ্ছা করে। মা, 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 এই হতে রানী, তোমাকে যার কথা আমি বলেছিলাম। থাক মা থাক, বেঁচে থাকো, ওঠো। বসো মা। বাহ, খুব সুন্দর তো। তা তোমার বাবা কি করেন? জন্মের পরে বাবাকে দেখিনি, মামার কাছে বড় হয়েছি। মামা নিশ্চয়ই বিরাট বিজনেসম্যান। মা, না, মামা একজন ট্রাক ড্রাইভার। আসলে আমরা খুব গরিব। তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ না? গরিবের কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? তোমার ঠিকানাটা দাও, আমি তোমার মার সাথে দেখা করব। আমার জ্ঞান হবার পর থেকে দেখছি আমার মায়ের স্মৃতি শক্তি নেই, সে কাউকে চিনতে পারে। রানীকে তোমার পছন্দ হয়েছে কিনা? এমন একটা সুন্দর মুখ সবাই পছন্দ করবে। আমার বসা নাকি একা একা পছন্দের কাজটা সারিয়ে ফেলেছে ভাবি। রানী, পরিচয় করিয়ে দেই, ইনি সুলতান আঙ্কেল, কিছুদিনের মধ্যেই মন্ত্রী হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আর আঙ্কেল একসাথেই রাজনীতি করে। মা, আমি রানীকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, এসো। চলো। আসি আমি, এসো। আসি আঙ্কেল। আচ্ছা, সরে বসো। মুন্নি বেগম, এই মিয়াটা যদি তোমার ঘরে বউ হয়ে আসে তাহলে আমার কাজলে কি হবে? তুমি তো জানো, তোমাকে আরো আপন করে কাছে পাওয়ার জন্য আমি কাজলের সাথে বিশালে বিয়ে দিতে চাই। তুমি কি করে ভাবতে পারলে ওই ছোট লোকের মেয়ের সাথে আমার বিশালের বিয়ে হবে? না হলে ভালো ভালো। মা, এদিকে এসো, এসো। মা, তোর কি হয়েছে মা? মা, গো, তুমি আমাকে চিনতে পারছো না মা? দেখো, এই রক্ত তোমার রক্ত। তোমার বুকে দুধ খেয়ে আমার শরীর সৃষ্টি হয়েছে এই রক্ত। মা, মা, তুমি আমাকে চেনার চেষ্টা করো। মা, গো, আমি তোমার মেয়ে রানী। মা, আর কত বছর তুমি এভাবে থাকবে মা? রানী বলে কে একবারও ডাকবে না মা? তোমার রানীকে একটি বাড়ির জন্য কি আদর করে মুখে জড়িয়ে ধরবে না মা? তুমি আর চুপ করে থাকতে পারবে না, তুমি কথা বলো, কথা বলো মা, কথা বলো। রানী, আবার কেন তুই তোর মাকে কথা বলার জন্য চাপ সৃষ্টি করছিস? আমার মাকে কথা বলতে বলো। বাবা, 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 তুমি দেখোনি? আমি দেখেছি মা, আমার কপালের রক্ত দেখে কেমন জানি চুপ হয়ে গিয়েছিল। বাবা, বাবা, আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার বিশ্বাস আমার মা ঠিকই ভালো হয়ে যাবে।
না, কোনো পরিবর্তন নেই। একমাত্র অপারেশন করেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। তাছাড়া স্বাভাবিক ট্রিটমেন্ট করে সুস্থ করার কোনো পথ নেই। কত টাকা লাগতে পারে? কস্টলি অপারেশন, কম করে হলেও 3-4 লাখ টাকা লাগবে। 3-4 লাখ টাকা? মামা, মা কি তাহলে আর কোনোদিনও ভালো হবে না? এত টাকা আমরা কোথায় পাবো রে মা? সবকিছুর ঊর্ধ্বে ভাগ্যের উপর ছেড়ে দে। দেখ তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে যায়। ভাগ্য পরিবর্তনের অপূর্ব সুযোগ। যত টাকার টিকিট কিনবেন, আপনার মনোনীত বক্সার জিততে পারলে তার ডবল টাকা পাবেন। বন্ধুগণ, আমাদের প্রথম রাউন্ড এক্ষুনি শুরু হতে যাচ্ছে। প্রথম রাউন্ডে খেলবেন দারা এন্ড মাইকেল। পরিবর্তনের অপূর্ব সুযোগ। যে টাকা দিয়ে টিকিট কিনবেন, আপনার মনোনীত প্রার্থী জিততে পারলে তার ডবল টাকা পাবেন। আসুন আসুন, ভাগ্য পরিবর্তন করুন। আসুন, দারা এন্ড মাইকেল। রেডি? স্টার্ট! আসলে এটা পাতানো খেলা। তার উপরে বেশি টাকা ধরা হয়েছে বলে তারা ইচ্ছে করে হেরে গেছে। আমরা এই খেলা মানি না। বেশি কথা বলবি না। তোর সন্দেহ থাকলে তুই যাকে খুশি বল, তার সাথে লড়াই করে টাকা জিতে নিয়ে যা। যা, বল কে আছে, বল কে আছে। তাড়াতাড়ি। রেডি? স্টার্ট! রবিন ভাই শুনুন, একটু দাঁড়ান। আপনি এবার খেলতে আসবেন? অবশ্যই আসবো। আমি আপনার নামের উপর টিকিট কিনবো। তুমি মেয়ে মানুষ হয়ে আমার পক্ষে টিকিট কাটবে কেন? আমাকে তো কাটতেই হবে।
চাই এখন পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না ভালোবাসো এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না তোমাকে চাই এখন পারি না 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 একাজি পারি না এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন পারি না পারি না পারি না পারি না একাজি পারি না পারি না পারি না পারি না পারি না একাজি পারি না পারি না পারি না পারি না পারি না একাজি পারি না পারি না পারি না পারি না পারি না একাজি পারি না পারি না পারি না পারি না পারি না একাজি পারি না তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বলো কত টাকা হলে আমার সঙ্গে যাবে আর আমিও বলছি কটা থাপ্পড় খেলে তুই আমার হাত ছেড়ে দিবি এই, এই, তুই জানিস আমি কে আমি এমপি সুলতান মির্জার ছেলে আরে রাজু তোর একটাই দোষ সবখানে ইতিহাস পড়াতে চা আরে তোর পছন্দ হয়েছে নিয়ে যাবি নাটকের প্রথম দৃশ্য এবং শেষ আয় চল চল পালাও আইয়ো আইয়ো ওই তোর এত বড় সাহস তুই আমার জিনিসে হাত দিয়েছে দুর্বল হলে সবার মতো অনেক আগেই পালিয়ে যেতাম বেশি কথা না বলে তোরা কিন্তু চলে যা নইলে আমার হাতে বক্সিং খেলে তোদের মুখে প্লাস্টিক সার্জারি করতাম ওস্তাদ কাউন্ট ডাউন কি আস্তে করুম না জোরে করুম জোরে কর 1 2 3 4 5 6 7
জাফর, তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। আইয়ো আইয়ো, এই, চল। এবার আসলে আমি তো তোর মারবো। হ্যাঁ হ্যাঁ, কাউকে ছাড়বো না, কেউ নাই। আচ্ছা, তোমার ঘৃণা বলতে কিছু নেই? কাজ করো, আমার নাচ না দেখে রাস্তায় অনেক বানর নাচ হয়, ওখানে যাও। আচ্ছা চলি, বাই। ওস্তাদ, টাইট করে ধরো, জাইটটা ধরো, লুজ করে ধরলে সুইটা যাইতে পারে। আমার পূর্বের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি। এইবার বুঝতে পেরেছো আমার ওস্তাদ কি জিনিস? সলিড গোল্ড, সোনা। বুঝেছি। চলো, আমার জন্য যখন এত উপকার করলে, তখন আমি তোমার একটা উপকার করতে চাই। আমার জন্য কি উপকার? তোমাকে আমি টাকার জায়গাতে নিয়ে যাব। রবিন, তুই সৎ এবং সাহসী, তাই তোর আমার খুব ভালো লাগছে। তুই আমার হয়ে কাজ করবি, আমি কাউকে ঠকাই না, উপযুক্ত সম্মানই পাবি। নূপুর, জি। আজ থেকে রবিন আমার লোক, তুই ওর প্রতি বিশেষ খেয়াল রাখবি। জি বড় ভাই। রবিন চলো। রানী, ঘুমোসনি মা? মা, যে করেই হোক আমার মাকে সুস্থ করে তুলতেই হবে। আরে রানী, তুমি? আন্টি, বিশাল কোথায়? ওর সাথে আমার জোরে কিছু কথা ছিল। বিশাল তো ট্রেনিং এ গেছে। তুমি বসো, বসো না, বসো। বিশাল নেই তো কি হয়েছে, আমি তো আছি। বিশাল তোমাকে ভালোবাসে তা আমি জানি। তুমি তো আমার মেয়ের মতো, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আন্টি, এই মুহূর্তে আমার 2 লাখ টাকার খুবই প্রয়োজন। নিশ্চয়ই তোমার মাকে চিকিৎসা করাবে? জি, 2 লাখ টাকা হলেই বাকি টাকাটা আমি জোগাড় করতে পারবো। ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। আরে রানী আপু, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। না না, তার আর প্রয়োজন হবে না। আন্টির সাথে আমার দেখা হয়েছে, বরং তুমি আমার পাশে বসো। রানী, এই নাও টাকা। আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাছে তোমাকে ঋণী করার জন্য টাকা আমি দিতে চাই না রানী। তা
একটি শর্তে দিতে চাই। শর্ত? আমি জানি না কোন শর্তে টাকাগুলো আপনি আমাকে দিতে চাইবেন, কিন্তু সে শর্ত যত কঠিনই হোক না কেন আমি তা মেনে নেব। তুমি আর একবার ভেবে দেখো। না আন্টি, আমি আর কোনো কিছুই ভাবতে চাই না। বলুন আপনার কি শর্ত? শর্ত আমার একটাই, যদি তুমি এই 2 লাখ টাকার বিনিময়ে তোমার মাকে সুস্থ করে তুলতে চাও, তাহলে আজ এই মুহূর্ত থেকে বিশালকে ভুলে যেতে হবে। এই নাও তোমার সামনে 2 লাখ টাকা। শর্ত আমার, সিদ্ধান্ত তোমার। শোনো রানী, আমার 2 লাখ টাকার বিনিময়ে তোমার মা ভালো হবে, ফিরে পাবে তোমার মা নতুন জীবন। তুমি তোমার মাকে নিয়ে যত আশা করেছিলে সব আশা পূর্ণ হবে। এই নাও টাকা, ধরো, যাও তোমার মায়ের চিকিৎসা করাও, তোমার মাকে সুস্থ করে তোলো। যে মা আমাকে 10 মাস গর্ভে ধরেছিল, যে মা আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মার মুখে একটিবার রানী ডাক শোনার জন্য হাহাকার করেছি। সেই মাকে সুস্থ করে তোলার জন্য আজ আপনার এই টাকার কাছে আমার প্রেমকে বিক্রি করে গেলাম জীবনের জন্য। ভুলে যাব আপনার ভালোবাসাকে, ভুলে যাব আমার বিশালকে। তাই আপনার এই শর্তে আমি রাজি। এই নাও, ধরো। উস্তাদ, বানরে তোমার মারতেছে, বানরের মার খেতে যাবো। বাদি কত টাকা পেয়েছিস বল, আমার 2 লাখ টাকা ফেরত দে তুই। নইলে আমি কোন করে ফেলবো। সবাই শোনো, এই প্রতারককে তোমরা কেউ যেতে দেবে না। ওকে আমাদের টাকা দিয়ে যেতে হবে। মায়েরা ঠিকই কইছে, এটা পাতানো খেলা। এই খেলা আমরা মানি না, আমরা মানি না। এই খেলা আমরা মানি না, মানি না। সালাম বড় ভাই, সালাম বড় ভাই, সালাম বড় ভাই, সালাম বড় ভাই, সালাম বড় ভাই। আরে তোরা আমার কাছে আয়, আমার পাশে তোর এই ইচ্ছাকৃত হাইরা যাবার জন্যে আজ আমি 10 লাখ টাকা জিতছি। সবাই মনে করছিল তুই জিতবি। বড় ভাই, আমার পাওনাটা অবশ্যই পাবি। আরে তুই তো জানোস সিকান্দার কখনো কাউরে ঠকায় না,
এই নপুর, জি বড় ভাই। রবিনদে 1 লাখ টাকা দিয়া দে, যা। আরে যা, চলো। আরে ভর্তি কর গিয়া। আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার ভালোবাসা বিক্রি করে আমি যে টাকা এনেছিলাম সেই টাকা আমি জীবন জয় হেরে গেছি মা, আমি হেরে গেছি। এক প্রতারকের জন্য, এক প্রতারকের জন্য, এক বেঈমানের জন্য আমি তোমাকে সুস্থ করে তুলতে পারলাম না মা, আমি পারলাম না, আমি পারলাম না। রানী, আরে বাবা, বাবা, আবার বুঝি মায়ের জন্য চোখে পানি ফেলছিলে? আরে কেন বুঝিস না? দুঃখের মাঝে বেঁচে থাকার নামই হচ্ছে গরিবের জীবন। তাই এই জীবনের সব ব্যর্থতাকেই আমাদের মেনে নিতে হবে। আমি সবই বুঝি বাবা, কিন্তু এই অবুঝ মনটাকে এই সত্যটুকু বোঝাতে পারি না। চোখ দুটো কথা শোনে না, তাই মনের আবেগে কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমি নিজেও জানি না বাবা, আমি নিজেও জানি না। তবু তোকে শক্ত হতে হবে, নইলে কষ্টের বোঝাটা আরো বাড়বে। শোন, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, সাবধানে থাকবি, তোর মায়ের দিকে খেয়াল রাখিস। চলি, খোদা হাফেজ। পানটা ঠিক মতো পৌঁছে দিতে পারলে আমাদের কিন্তু গুটি লাল। হ্যাঁ ওস্তাদ, ঠিকই কইছো। খেয়াল রাখবি চালানের দিকে। হ্যাঁ, মন্দিরের ভিতরে করছি কি দেখছি? যা গাড়িতে ধর। ওই বেটা, অস্ত্র নিয়ে কই যাস? তাকে আমি পুলিশে ধরে দেবো। আয়, আরে এই সারা ড্রাইভারের বাচ্চা, আমার লোকের পুলিশে দিবি? তোর এত বড় সাহস! ওই পুলিশে ধরে দিয়ে তুই কি করবি? কি করবি? মামা লাইসেন্স রেখে গেছে? ও মাই গড! কথা বলো মামা, কথা বলো। আমাকে মাফ করে দে রানী। মামা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই মামা, কথা বলো। সময় পেল না। হ্যালো, তোর শরীরে অনেক তেজ, হ্যাঁ? তুই সুলতান মির্জার লোকরে খুন করছস, তোর তেজ আমি কমায়া দিমু। এখন তোরে হাফ ডোজ দিলাম, মাল খায় আইসা ফুল ডোজ কমপ্লিট করম। হ্যালো, ওই শালিশ শালি রে
এখনই আমার কাছে নিয়ে আয়। মির্জা সাহেব, আমি ওর সাথে গোপন কাম করব। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। মির্জা, এতদিন তোর ঝুটা মাল আমি খাইছি, আজ এই টকটকা আপেলটারে আমি আগে খামু, তুই খাবি আমার ঝুটা ঝুটা। আমি একটা শুয়ে বাচ্চা, তোমার অনেক কষ্ট দিয়েছি, এইবার একটু সেবা আদর করো, ফুল ডোজ কমপ্লিট কইরা তুমি চলো। এটা কোন ডোজ দিল? ওই সেন্ট্রি, শালি পড়ে গেছে, ধর শালিকে, এদিকে আয়। জলদি আয়, হোস্ট একদিকে, তোরা এইদিকে যা, তোরা এইদিকে যা, চারদিকে খেয়ে ফেল, সারাদিন ভাগতে না পারে, যাও। সবাই এই ধর, সবাই ধর, বল তুই কে? পুলিশ না সাংবাদিক? আমি পুলিশ সাংবাদিক দুটোর কথাই না, আমার নাম রানী, রানী, রানী। সুলতান মির্জার লোকেরা আমার মামাকে খুন করেছে, তাই আমার হাতে অনিচ্ছা শর্তে খুন হয় সুলতান মির্জার লোক। পুলিশ আমাকে গ্রেফতার করে আমাকে নষ্ট করতে চেয়েছিল, আমি তারা থেকে পালিয়ে এসেছি। তুই মিথ্যে বলছিস, সত্যি কথা বল, তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমার কথা আমি বলেছি, আপনারা আমাকে ছেড়ে দিন, ঘরে আমার অসুস্থ মা, আর আমার কথা আপনাদের বিশ্বাস না হলে আপনারা আমার সাথে চলুন। শামীম, মেয়েটার কথা সত্য হলে হতেও পারে। ওর কথা যদি সত্যি না হয়? বিশ্বাস করুন, আমি মোটেও মিথ্যে কথা বলছি না। এক কাজ কর, মেয়েটাকে শহর বাড়িতে চল, যদি মেয়েটার কথা সত্য হয় তাহলে তো বেঁচে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে ওর পাওনা ও পাবে। তুই ওর সাথে যা, যা, তো দেখলে ওর রাগ হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। এই শালাদের দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ওই শালির বাড়ি আক্রমণ করব। কথাটা মন্দ বলিসনি। এক কাম কর, সেকেন্দারকে খবর দে। এই বুড়ি, তোর মাইয়া কোথায়? তোর মাইয়া কোথায়? তুই দেখি পাগল, এই পাগলি এনে কি হইব? এই গ্যারেট, ঘরে আগুন লাগায় দে, বুড়ির আগুন দিয়া জ্বালায় দে।
আমার মাকে সোজা নিতে হবে। আপনার এদিকে শুনে এটা আমার ঘর। তুমি তোমার রানীকে একা ফেলে কোথায় চলে গেছো? আমাকে তোমার সাথে নিয়ে যাও মা। মা গো, মা গো, এভাবে চোখের পানি ফেললে নরম হৃদয়টাকে লোহার মতো শক্ত কর। চোখের প্রতিটি ফোঁটা পানি দিয়ে এক একটা বুলেট তৈরি কর। এই যে দেখছিস ভূত, ওরা সবাই তোর আর আমার মতো নির্যাতিত। যে সুলতান মির্জার জন্য তোমার চোখের সামনে তোমার মামা খুন হয়েছে, যে সুলতান মির্জার জন্য পুলিশ তোমাকে নষ্ট করতে চেয়েছিল, যে সুলতান মির্জার জন্য মাল আগুনে পুড়ে মরেছে, ওই সুলতান মির্জার জন্য আজ আমার হাতে হাতিয়ার। আমি গড়ে তুলেছি এই ডাকাত বাহিনী। তোমার মতো আমারও একটা সুন্দর স্বাভাবিক জীবন ছিল, আমার ওই জীবনটা নষ্ট করে দিয়েছে। হ্যালো ম্যাডাম, বোম্বে থেকে কবে আসলেন? মানে আপনি বোম্বের নায়িকা জুহি চাওলা না? জি না, আমার নাম নূপুর, আমি কোন সিনেমার নায়িকা। আহা কি ফিগার! এই ফিগার নিয়ে কি করছেন আপনি? ফিগার তো নয়, যেন চাক ভাঙা মধু। মানে তুমি আমার সাথে হাত মিলাও, আমি হিরো আর তুমি হিরোইন। সত্যি? দুজনে সিনেমায় কিয়ামত ঘটিয়ে দেব। গ্ল্যাড টু মিট ইউ। Glad to meet you. ওয়াও, বিউটিফুল, নাইস ফিগার। হাই হাই, কি সুন্দর! এ তো দেখছি সুপারহিট। কাটপিস একদম লাগবে না, পাবলিক যা চায় তা সবই আছে। বলো তুমি রাজি? জি। তাই? খামাকা থাম, যাও। লাইট রেডি করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার বোম্বে শাহরুখ খানের ছবিটা দেখুন, আর আল্লাহ ওকে নাক কান সব কিছু। তাই ছোটবেলা থেকে সবাই আমাকে শাহরুখ খান বলে ডাকে, এর জন্য আমি নিজে নাম দিয়েছি শাহরুখ খান। তাই না মেকআপম্যান ভাই? এই নেন টাকা। ভাই হাই ভাই, আপনি কি প্রডিউসার? ওরে বাবা, ডিরেক্টর ভাই প্লিজ একবার শুধু একটা চান্স দিয়ে দেখুন। এমন অ্যাক্টিং করব ইনশাল্লাহ ছবি সুপার ডুপার হিট হিট হিট। আল্লাহ, এই যে মিস্টার, তুমি কি কি জানো? ডান্স, ফাইট, অভিনয়, সব কিছু, গান, বাজিগর ও বাজিগর। বাস বাস। বস, পোলাইটা তার ছিল নাকি? শোনো শাহরুখ খান, জি। আমার এই ছবিতে কোনো ক্যারেক্টার নেই, তবে আমার আগামী ছবিতে তোমাকে শিওর চান্স দেব। মহরত কবে হবে? আই মিন কবে শুরু হবে? শুরু হবে মে মাসের 5 তারিখে, আউটডোর তেপান্তরে। হ্যাঁ, তেপান্তর তেপান্তর তেপান্তর, এটা কি খাওয়ার জিনিস না গায়ে দেওয়ার জিনিস? তা তো বুঝলাম না। বাস, এই ছবির নাম? ছবির নাম বিশাল হাঙ্গামা। সাগর, 2টা বাজে, হিরোতে এখনো এলো না। খবর পেলাম হিরো অন্য ছবির আউটডোরে। ভেরি গুড। হিরো নয় তো কি হয়েছে, আমি শাহরুখ খান তো আছি। বস বলুন কি করতে হবে?
আচ্ছা মিস্টার শাহরুখ, তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ বস। ওকে, হিরোর একটা দামি শট আছে, আচ্ছা। ওটা তোমাকে দিতে হবে। ওকে কাজল, জি। শটটা রেডি করো। আসুন মিস্টার শাহরুখ, চলুন। হ্যাঁ বসুন। হ্যাঁ হিরো, গাড়িতে ওঠো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজল, হিরোকে শটটা বুঝিয়ে দাও। ইয়েস বস। এই শুনুন, হ্যাঁ আপনি সোজা যে ডান দিকে চলে যাবেন। ওকে না, রানিং স্টিল নাও। এইদিকে কি সুন্দর থোতা। এই তো চুল 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 চুল। হ্যাঁ যাও 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 যাও। ক্যামেরা অ্যাকশন। কাট ইট। মাধুরী, হায় আমার শাহরুখ খান, এতদিন তুমি কোথায় ছিলে? শাহরুখ খান, আরে আমি মাধুরী না, আমি কাজল। কাজল? সুলতান মির্জার মেয়ে। এই, কোথায় যাচ্ছ? বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায়, তাই আমি পালিয়ে এসেছি। কয় কি? জ্যোতিষী বলেছে 3 রাস্তার মোড়ে গাড়িতে যে ছেলের সাথে আমার ধাক্কা লাগবে তার সাথে আমার বিয়ে হবে। ছেলেটা হ্যান্ডসাম, দেখতে শাহরুখ খানের মতো, বড় লোকের ছেলে। রাইট, জি তাই বলো। আমরা এখন জ্যোতিষীর কাছে যাব, তারপর কাজী অফিস। চলো চলো চলো, জ্যোতিষীর কাজী। রাইট, কত সুইট। পেয়েছি তোমাকে। আসো তাড়াতাড়ি। আমার কাজলগুলোকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। কাজল, ক্লিপবোর্ডটা ধরো তো। হ্যালো। হ্যালো মির্জা সাহেব, এইমাত্র আপনার মেয়ে কাজল আমার ছবির এক ডামি ম্যানকে হিরো মনে করে ওকে নিয়ে চলে গেল। হয় কি? আমি দেখছি। এসো আমার শাহরুখ। এই তো সেই ছেলে, তোমাকে বলেছিলাম এর সাথে তোমার বিয়ে হবে। বসো 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 আমার শাহরুখ। হ্যাঁ হবে। একেবারে জমে গেছে। আর দেরি করো না, আজই বিয়ে করে ফেলো, নইলে অশুভ রাহু বাধা হয়ে দাঁড়াতে পারে। কোন পাগলে পালায় পড়লাম? আপনি বলছেন আজ বিয়ে করব? করবে মানে করতেই হবে, অবশ্যই করবে। দেরি করো না। আচ্ছা আচ্ছা, চলি। হ্যাঁ মা জননী আমার ও দক্ষিণা। আচ্ছা আচ্ছা, এই নিন নিন। এই চলো, আসো আমার শাহরুখ, কাজী অফিসে যাই, বিয়ে করতে আসো। মা দুর্গা, তোমার কৃপায় বৌনিটা ভালোই হলো মা। বিয়ে করবে? হ্যাঁ, সাক্ষী দেবে কে? মানে সাক্ষী এই নিন। এখানে 10,000 টাকা আছে, 5,000 বিয়ে পড়ানোর জন্য আর 5,000 সাক্ষী থাকার জন্য। ও আগে বলবে তো? ঠিক আছে, গিলেছে। আমি সাক্ষী দেব। নামগুলো আগে লিখে নি। হ্যাঁ, নামগুলো লিখুন। হিপ হিপ হুররে, আমি শাহরুখকে পেয়েছি। আসো শাহরুখ। শাহরুখ, তখন তোমার ইমোশন শেষ হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, শুনতে চাইও না। আমি ছোটবেলা থেকে ভাগ্যে বিশ্বাসী, আর ভাগ্য বিশ্বাস করে আমি তোমাকে বিয়ে করেছি। শাহরুখ, ইন্সপেক্টর, গ্রেফতার করে হারামজাদাকে। বাবা, তুমি কি করছো? যা করা উচিত তাই আমি করছি। শোনো ইন্সপেক্টর, ওই হারামজাদাকে থানায় নিয়ে ও হাত পা ভাঙিয়ে অবৈধ অস্ত্র দিয়ে অস্ত্র মামলায় ফেলাই দিবা। চল হারামজাদা, মির্জা সাহেবের মেয়ের সাথে প্রতারণা। চল। বাবা, শাহরুখের কোনো দোষ নেই, ও আমার সাথে কোনো প্রতারণা করেনি। আমি ওকে ইচ্ছে করে বিয়ে করেছি। ওকে ছেড়ে দাও। একটা কথা বললি তো সব করে দাও, ফেলাই দেবো। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও বলছি। শাহরুখ, বাবা, তুমি ছেড়ে দাও বলছি আমাকে, ভালো হবে না। শাহরুখ, ছাড়ো বলছি। কি হিরো,
শাহরুখ খান রাস্তাঘাটে মাধুরী খোঁজস? ওই বেটা, তোর চেহারা আয়নায় কোনোদিন দেখছস? ফকিন্নির পোলা, এমপির মায়ের দিকে হাত বাড়াইছস। আজ তোর হিরোগিরি পার্ট টু পার্ট ছোটা দেখা। তুলে দিলাম, তুই প্রতিশোধ নিবি, প্রতিশোধ নিবি, ধর প্রতিশোধ নিবি, প্রতিশোধ, প্রতিশোধ। এটা কি থানা না অন্য কিছু? তুই কে বাবা, শুভ কাজে বাধা দিচ্ছিস? বস, দেখে তো মনে হয় নতুন। ঠিকই বলেছিস, তাই তো চিনতে পারিনি। আমরা কারা জানিস? আমরা হলাম এই এলাকার, আমাদের কথায় সবাই ওঠে আর বসে। তাই বাইরে থানা সাইনবোর্ড থাকলেও ভেতরটা আমরা আড্ডাখানা বানিয়ে রেখেছি। আর কিছু বলার আছে? এই থানায় কোনো অফিসার নেই? আমি এই থানার বড় অফিসার। এই তুই কেডা? আমি কে? আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় আমার বড় ভাই, আই মিন
এই থানাটা তোর বাপ দাদার সম্পত্তি না, থানা হচ্ছে আইনের ঘর। আর তুই আইনের রক্ষক হয়ে এই পবিত্র পোশাক পরে এই পবিত্র থানাকে সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছিস। রিমেম্বার ইট, আই এম ইন্সপেক্টর বিশাল। যতদিন এই থানায় থাকবো ততদিন আর কোন সন্ত্রাসীকে স্যার এই এলাকায় সন্ত্রাস করতে দেব না। আমার মাফ করে দেন স্যার। মুহূর্তের মধ্যে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করবে আর 24 ঘন্টার মধ্যে এই এলাকার সমস্ত সন্ত্রাসীদের তালিকা আমাকে দেবে। বাঘিনীর চোখে পানি? তোমার চোখে এখন আর পানি মানায় না বোন। তোমার চোখে জ্বলবে শুধু আগুন আর আগুন, যে আগুন কেউ কখনো পানি দিয়ে নেভাতে পারে না। তারপরেও আমি একটু নারী, নরম হৃদয়টাকে যতই শক্ত করি না কেন, আমার এই চোখ দুটিকে যতই আত্মিকৃতে পরিণত করি না কেন, কখন যে চোখ দুটো কষ্টের পানিতে ভরে যায় তা আমি নিজেও জানি না। বুঝেছি, মার কথা মনে পড়েছে। এই একই ব্যথা তো আমার বুকে আছে। তোমার মাকে তো তোমার চোখের সামনে মরতে দেখোনি। এমনও তো হতে পারে তোমার মা মরেনি, বেঁচে আছে। কি বললে তুমি? কিন্তু আমার মাকে তো আমি চোখের সামনে মরতে দেখেছি। কি বললে তুমি? কি বললে? আবার বলো। আমার মা বেঁচে আছে? স্বামী, স্বামী, তোমার কথা যেন সত্য হয়। আমার জানাটা যেন আমার জীবনে মিথ্যে হয়ে যায়, মিথ্যে হয়ে যায়। সব রকম পরীক্ষা করে দেখলাম, অপারেশন ছাড়া কোনো পথ নেই। তোমার মাকে সুস্থ করার জন্য অপারেশন খুবই জরুরি। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? তা কম করে 4-5 লাখ। এখন তোমার মাকে নিয়ে যেতে পারো, হাসপাতালে রাখার আর কোনো প্রয়োজন নেই। ওস্তাদ, মা ওস্তাদ, তুমি এত টাকা কই পাইবা? বাদলা, আমি আবার বক্সিং লিগে নামবো। আমার মায়ের চিকিৎসার জন্য যেমন করি হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। রানী আপু, রানী আপু, কি হয়েছে? আজ রাতে রবিন তার মায়ের চিকিৎসার টাকার জন্য বক্সিং খেলবে। বক্সিং খেলবে? তুমি? হ্যাঁ, আজ আমি তোর সাথে লড়াই করব বেঈমান। আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করি না। কেন? পাতানো খেলা খেলতে পারবি না তার জন্য? না, তাছাড়া আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কত টাকা? 5 লাখ। আমি তোকে দেব। 5 লাখ কেন, 5 কোটি টাকা দিল আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করব না। শোন বেঈমান, সেদিন তোর কারণে, তোর পাতানো খেলার কারণে আমি আমার মায়ের চিকিৎসার টাকা হারিয়েছিলাম। তাই তাই আজ তোকে তোর মায়ের কসম দিয়ে বলছি, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি। আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোনো সৎ মায়ের সন্তান নোস। আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে লড়াই করতেই হবে। টাকার জন্য আমাকে এখানে খেলতেই হবে।
বিশাল চলো এখান থেকে, চলো। দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ওই পুলিশ অফিসারের সাথে তোমার কিসের সম্পর্ক? ও তোমাকে গুলি করলো না, তুমি আমাকে গুলি করতে দিলে না কেন? তোমার প্রশ্নের জবাব দিতে আমি রাজি নই। আমি যদি বলি ওই পুলিশ অফিসারের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক আছে? কি সত্যি কথা বলেছি? না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এক কাজ করি, ওকে গুলি করে মেরে ফেলি। আসলে না, ওকে তুমি মেরো না। ওকে ওকে আমি ভালোবাসতাম। একটা কথা মনে রাখো, সত্য কিন্তু মিথ্যার আড়ালে বেশি দিন চাপা থাকে না। তোমার সাওয়াল সত্য ঘটনা জানতে পারলি রানীর বদলে তোমার ঘৃণা করবি। আর যখন জানিয়ে যাবে আমরা দুজনে সমস্ত আকামের ভাগিদার, তখন ডাকুরানী গ্রেপ্তার না করে গ্রেপ্তার করবি তোমাকে আর আমাকে। তুমি কোনো চিন্তা করো না, আজই আমি বিশালকে রাজি করাবো কাজলকে বিয়ে করার জন্য। তাহলে তুই তোর ভালোবাসাকে এখনো ভুলতে পারিসনি? ভুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভুলতে তোকে হবেই। তুই ভুলে যাসনি তুই একজন পুলিশ অফিসার, আর রানী একজন ডাকাত, আর ডাকাতের প্রতি তোর কোনো ভালোবাসা থাকতে পারে না। বিশাল, এই কথা যদি কোনো তোর উপরস্থ অফিসার জানতে পারে তাহলে যে কোনো মুহূর্তে তোর চাকরি চলে যাবে, কথাটা মনে রাখিস। আমার স্মৃতিগুলো তুমি তুমি আগুনে পুড়িয়ে ফেলছো। আমার প্রতি তোমার এই ভালোবাসা বিশাল, এই ছোট মন নিয়ে তুমি ভালোবেসেছিলে? একটি বারের জন্য কি জানতে চাইবে না কেন কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম? বিশাল, সত্য মিথ্যা না জেনে আমাকে ঘৃণা করে আমার ছবিগুলো তুমি এভাবে পুড়িয়ে ফেলছো। যদি সত্যি তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যেতে চাও তাহলে কাজ করো, আমাকে বুকে জড়িয়ে দিতে না পারলেও আমার বুকে তুমি গুলি তো চালাতে পারবে। চালাও চালাও গুলি, চালাও বিশাল, চালাও গুলি, চালাও। বিশাল, বিশাল। মা, তুমি কি মনে করো কাজলকে বিয়ে করলে সব সমস্যার সমাধান হবে? সব সমস্যার সমাধান বলতে আমি একটা কথাই বুঝি, এই মুহূর্তে তোর জীবনের বড় সমস্যা রানী। রানীর স্মৃতিকে ঘিরে তোর বেঁচে থাকা। তাই কাজলকে বিয়ে করার সাথে সাথে আমি মনে করি তোর জীবনে রানীর মৃত্যু ঘটবে,
আর রানীকে গ্রেফতার করার জন্য তুই মানসিকতা ফিরে পাবি। এটাই যদি তোমার ধারণা হয় মা, তাহলে কাজলের সাথে আমার বিয়ে পাকা করো। আমার হৃদয়ে যত দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকুক না কেন, আমি এই বিয়েতে অমত করব না মা। এবার তো তুমি খুশি হয়েছো মা, তুমি তো এই চেয়েছিলে। সত্যি মা, তোমার তুলনা হয় না, অসম্ভব। আমি এই বিয়ে করবো না। বিয়ে একটি মেয়ের জীবনে একবারই হয়, সেই বিয়েটা শাহরুখের সাথে আমার অনেক আগেই হয়ে গেছে। বিয়ে কয়বার হয় বা না হয় সেটা আমি বুঝবো। আমার কথা হলো তোর বিয়ে বিশালের সাথে হবি, এটাই আমার সিদ্ধান্ত। বাস। তাহলে তুমিও শুনো বাবা, এই বিয়ে আমি করবো না। আমাকে জোর করে বউ সাজাতে পারবে, কিন্তু আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবে না। শুধুমাত্র বউ সাজলেই হবে? কবুল বললে বিয়ে হবে, কবুল না বললে বিয়ে হবে। ভাইয়া, তুমি কি বাবার মতো পাগল হলে? আমার মতো হয়েছে তাই আমার কথা বলি, আর তুই তো হয়েছিস তো মায়ের মতো, তাই বেশি কথা বলিস। শোন, আমি যা বলি তাই হবি। রানী, রানী, কি হয়েছে শামীম? রানী, তোমার ভালোবাসার মানুষ এবার আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। শামীম, আমি এইমাত্র খবর পেলাম ইন্সপেক্টর বিশাল আমার কাজলকে আগামীকাল বিয়ে করতে যাচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস, এখন আমার কি করা উচিত? তোমাকে কিছুই করতে হবে না, আমি বলছি। আমার কাজল বউ হয়ে ইন্সপেক্টর বিশালের বাড়িতে যাবে না। চলে এসে কাজল, ওঠো, তাড়াতাড়ি ওঠো। তোমার হাতে পিস্তল আছে, সাথে এত বড় ডাকাত বাহিনী, গুলি করছো না কেন? আমার বুকের দিকে তাক করে টিকারে টিপ দিয়ে প্রমাণ করে দাও সত্যি সত্যি তুমি ডাকুরানী। তোমার জায়গায় অন্য কেউ হলে কথা বলার আগে টিকারটা টিপে দিতাম। আমার ক্ষেত্রে আপত্তি কেন? তুমি মনে করেছো আমি তোমার মতো ডাকুরানীকে এখনো ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে আজ কাজলকে বিয়ে করতে আসতাম না। তুমি যদি মনে করে থাকো আমার জীবনে তুমি ফিরে আসার জন্য কাজলকে তুলে এনেছো, তাহলে তুমি ভুল করছো। তোমার জীবন থেকে কাজলকে আমি সরিয়ে এনেছি আমার স্বার্থে নয়। কাজল যার বিবাহিত স্ত্রী, কাজল যার ভালোবাসা, কাজলকে তার হাতে ফিরিয়ে দেবার জন্য। বাহ বাহ বাবা বাহ, তুমি দেখছি ভালো নাটক করাও শিখে গেছো। নাটক নয়, যা সত্য তাই বলছে। শাহরুখের সাথে আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমার বাবা আর তোমার মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল। জানতে চাও আমার জীবন থেকে তোমার ভালোবাসা আর তোমার জীবন থেকে আমার ভালোবাসা কে কেড়ে নিয়েছে? তোমার মা। তোমার মা তোমার আর আমার ভালোবাসার মাঝে দেয়াল তৈরি করে দিয়েছিল। জানি আজ তুমি এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু আজ এই পৃথিবীতে আমি আমার মাকে সুস্থ করে তোলার জন্য তোমার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু তোমার মা আমার চরম দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে তোমার মায়ের কাছে আমাকে বিক্রি করতে বাধ্য করেছিল। আর ওই মুহূর্তে আমার মতো একটি অসহায় মেয়ের জীবনে মায়ের জীবনটা সবচেয়ে বড় ছিল। তাই মাকে সুস্থ করে তোলার জন্য, মায়ের আদর স্নেহ ভালোবাসা ফিরে পাবার জন্য আমি বাধ্য হয়ে আমার প্রেম আমার ভালোবাসাকে আমি বিক্রি করেছিলাম। আর তাই বুঝি আমার মায়ের উপর প্রতিশোধ দেবার জন্যই তুমি ডাকুরানী হয়েছো? না না, আজ আমাকে এই পথে আসতে বাধ্য করেছে সিকান্দার সুলতান মির্জা, কাজলের বাবা। যাও, তাকে কি প্রশ্ন করো, উত্তরটা তুমি পেয়ে যাবে। যাও, এবার তোমার জানার কথা শেষ।
এখন তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। তবে যাবার আগে একটি কথা শুনে যাও বিশাল, তুমি ভুল করেও আমাকে দ্বিতীয়বার গ্রেফতার করার কথা চিন্তা করবে না। সিকান্দার আর সুলতান মির্জার উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাকে পৃথিবীর কেউ গ্রেফতার করতে পারবে না, এমনকি তুমিও না। শামীম, এই নাও তোমার ভালোবাসা। মা, তুমি আমার সাথে এত বড় মিথ্যে কথা বলবে আমি তা ভাবতেও পারিনি। কে তোকে কি বলেছে না বলেছে সে কথা বিশ্বাস করে তুই আমাকে অবিশ্বাস করছিস? তুমি কি অস্বীকার করতে পারবে রানীর দুর্বলতার সুযোগ দিয়ে তুমি তোমার টাকার কাছে রানীর প্রেমকে বিক্রি করতে বাধ্য করনি? জবাব দাও মা, জবাব দাও। মার জবাব দেওয়ার মতো সৎ সাহস নেই। ঘটনা জি মা, জি। আজ তোমাকে মা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। যে অন্যায় তুমি করেছো সে অন্যায়ের জন্য আমি তোমাকে কঠিন শাস্তি দেব। যতদিন রানী তোমাকে ক্ষমা না করবে, যতদিন রানী আমার জীবনে ফিরে না আসবে, ততদিন আমি তোমাকে মা বলে ডাকবো না। বিশাল, তোমার সামনে দিয়ে ডাকুরানি আমার মেয়েটাকে উঠায় নিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না। তুমি কিসের রাজি? আমি যদি বলি ডাকুরানি আপনার মেয়ে কাজলকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দেবার জন্য তুলে নিয়ে গেছে? কি বলতে চাও তুমি? বলতে চাই অনেক কিছুই, তবে এই মুহূর্তে শুধু একটি কথাই জিজ্ঞেস করতে চাই, রানী কেন ডাকুরানি হলো? সে জবাব কি তোমাকে দিতে হবে? প্রশ্ন আমি করেছি, জবাবটা না দিতে চাইলেও জোর আমি করব না, কারণ আইনের পোশাক যখন পরেছি তখন এই জবাবটা আমি নিজেই জেনে নিতে পারবো। বিশাল, একটা কথা মনে রাখো, সাপের গর্তে কেঁচো খুঁটি যায় না, সাপের কামড় খেয়ে মরে যাওয়া। সাপ যারা ধরতে জানে তারা সাপের কামড়কে ভয় করে না, আমি তাদেরই একজন। আর তাই আপনাকে বলছি, এবার তৈরি হয়ে যান, আমি আপনার মতো সাপের বিষ দাঁত ভেঙে দেব। আইয়ো আইয়ো, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? বলতি দে, নতুন সাপ ধরা শিখেছে, একবার চেষ্টা করতে দে না। না বাবা, আমার সামনে তোমাকে ধমক দিয়ে কথা বলবে, আমি ওকে আইয়ো আইয়ো করে দেবো না? এই চুপ! বেশি লাফালাফি করলে ঠ্যাং ভেঙে 14 শিকের ভেতর ভরে দেব। নাও গেট ক্লোজ, গেট ক্লোজ, গেট ক্লোজ। এই ইন্সপেক্টর, রক্ত গরম, এর জবাব তুই পাবি। তুমি জানো তোমাকে আমি কত বেশি ভালোবেসে ফেলেছি। এই হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, অন্তরে শুধু তোমারই নাম, রবিন। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, স্বপ্নেও তুমি, জাগরণেও তুমি। যেদিকে তাকাই শুধু তুমি, তুমি, তুমি আমার লাজ লজ্জা সবই ভেঙে দিয়েছো, রবিন।
লতা লতা গেল কোথায়? লতা 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 কথা বল, লতা কথা বল, কথা বল, কথা বল। লতা 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 বিশাল, লতা কি হয়েছে? লতা এই অবস্থা কি করলো? কি করলো? চল চল ভাগ। বল বল আমার বোনকে কেন খুন করেছিস? বল আমার বোনের ইজ্জত কেন নষ্ট করেছিস? বল। এই অফিসার, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? বল 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 আমার বোনকে কেন খুন করেছিস? বল। আইয়ো আইয়ো অফিসার, আমি তোরে ছাড়ুম না। চুপ শুয়োরের বাচ্চা। অফিসার, তুই সুলতান মির্জাকে শুয়োর কইছস, আমাদের শুয়োরের বাচ্চা বানাইছস। তোর কলিজা খাবো। শুয়োরের বাচ্চা, তুই আমার কলিজা খাবি? আমার কলিজা খাবি? অফিসার, তাকে হত্যা করেছে। কি প্রমাণ আছে তোমার? প্রমাণ? প্রমাণ আমি নিজে স্যার। ম্যাডাম, ওদেরকে ছেড়ে দাও বলছি। কি বলছেন স্যার? আমি ওদের ছেড়ে দেব? আমি বলছি ওদের ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ছেড়ে দেব? স্যার, আপনার চাইতে বড় অফিসার এই ডিপার্টমেন্টে আছে, প্রয়োজনে আমি তাদের কাছে যাব। আমার বোনের হত্যাকারীদের আমি ফাঁসিতে ঝোলাবই। মির্জা সাহেব, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। মাত্র একটা খুন, আমি তো মনে করছিলাম ইন্সপেক্টর বিশালরেও খুন করুম। আমি আইনের কোলে বাড়তে চাই, যাই খুনে আসামি কইবে ওকে আমি ফাঁসা দেব। তুমি শুধু ডাকুরানি শোয়ায় দাও। সেকেন্দার, তুই ভাত ধরে থাকিস নে, আমার কথা বুঝতে চেষ্টা কর। ওই শালি যতক্ষণ বাঁচে থাকবি ততক্ষণ আমি অশান্তিতে ভুগবো। ঠিক আছে মালিক, ওর ঢোল আমি বাজায় দিব কাহার বাতালে। এলাম মালিক। বড় ভাই, তুমি শুধু খুন করার জন্য জন্ম নিছো, তোমার মনে আর কোনো স্বপ্ন জাগে না? আমি একখান কথা কইছস, বোবার মতো আমার পাশে বৈশা থাইকা এত বুদ্ধিমানের মতো কথা কইলি। এই যাও লাগো জাল বুনন দেখছস? আমি এত বছর ধরে একটা জাল বুনতাছি, মনে হইতাছে মাছগুলো আমার জালের মধ্যে আটকা পড়বো। তারপর দেখবি জালে আটকা পড়া মাছগুলারে আমি কেমন কইরা কাহার বাতালে ঢোল বাজায়া দেই। এখন কর রবিন কোথায়? এই দেখো রবিন,
প্রায় 2 লক্ষ টাকা আমি জোগাড় করে ফেলেছি। আর মাত্র কয়েকটা দিন দেখবে আমি নিচে গিয়ে সব টাকা জোগাড় করে ফেলবো। এই টাকা দিয়া রবিন কি করবো রে নূপুর? ওর মাকে অপারেশন করাবে, তাই আমি বলেছি রবিনের মায়ের অপারেশনের টাকাটা আমি শো করে জোগাড় করে দেব। এই রবিন, আমি তো তোর পুরুষ ভাবছিলাম। এই মাটা তোর না ওর? একটা মাইয়া মানুষের টাকা নিয়ে তোর আমার অপারেশন করাবি? ছি, ছি। এই বেটা, এই হ্যাঁ, আরে পুরুষ মানুষের কি টাকার অভাব? ক তোর কত টাকা লাগবো? এই সেকেন্ডার দিব, শুধু ক একটা কাজ কইরা দিবি। কি কাজ? ছোট্ট একটা খুন। চপ শোন, খুনটা আমি করতে পারতাম, কিন্তু আমি খুন করলে তোর কোনো লাভ নাই, কিন্তু তুই খুন করলে তোর লাভ হইব। তোর মা ভালো হয়ে দেখল, ভাইবা দেখ, প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোর, বল রাজি? হ্যাঁ আমি রাজি। বলুন কাকে খুন করতে হবে? ঠাকুরানীকে। তবে একখান কথা, আমি কিন্তু পুরানা মাল, তোর মায়েরে আমার এখানে জিম্মি রাইখা যাবি। যদি তুই খুন করতে না পারস, তো আমি কিন্তু উল্টা ঢোল বাজায় দিব। শোন বেঈমান, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি, আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোনো সৎ মায়ের সন্তান নোস। হ্যাঁ আমি রাজি। বাহ 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 বাহ, এই তো একটা মানুষের মতো কথা কইলি। স্যার, আই এম সরি মিস্টার ইন্সপেক্টর বিশাল, রাহির খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। থানায় কথা হবে। মুভ। দাঁড়ান, আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? কি অপরাধ? বিশাল মির্জা সাহেবের ছেলে রাহিকে খুন করেছে, তার জন্য। না না, আমার ছেলে খুন করেনি, ও খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশাল, ডোন্ট টাচ মি। চলুন স্যার। বিশাল, বিশাল। বন্নি বেগম, আমি জানতাম তুমি আসবা, কিন্তু এভাবে আসতে হতো না যদি আমার কথা শুনতে। সুলতান, তুমি পারলে আমার সাথে তোমার সম্পর্কের কথা ভুলে গিয়ে আমার ছেলেকে মিথ্যে খুনের আসামি বানাতে। এই হারামজাদি, তোর এত বড় সাহস আমার বাড়ির তারায় আমার এই বুকের সামনে কথা বলি? সুলতান, তোর মতো শয়তানকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। শোন সুলতান, আমার পাপের প্রায়শ্চিত্ত তো আমি করবই, কিন্তু তুই মনে রাখিস পাপ তোকেও ছাড়বে না, তোকেও ছাড়বে না। আইয়ো আইয়ো, ওই আমার বাবার মুখে মুখে কথা বলিস? যা, বেরিয়ে যা। বড় ভাই, আমার মাকে জিম্মি রেখে গেলাম, শুধুমাত্র একটা কথা বলে যাচ্ছি, আমার সাথে কোন রকম প্রতারণা করার চেষ্টা করো না। মনে রেখো, যে সন্তান মাকে সুস্থ করে তোমার জন্য একজনকে খুন করতে পারে, সে সন্তান মায়ের জন্য প্রয়োজনে 10 জনকে খুন করতে পারে। সরোয়ার, নিয়ে যা ভিতরে। চল চল চল। আমার ঢোল দে। বড় ভাই, ঢোল বাজানোর মতো কোনো কারণ তো দেখি না। এই শেখ বিনা কারণে ঢোল বাজায় না। শোন, এই বুড়িকে জানোস? জি বড় ভাই। এই বুড়ি হলো সেই ডিএসপির বউ। 20 বছর আগে আমরা যারা খুন করছিলাম,
এই বুড়ি শুধুমাত্র রবিনের মা না, ডাকু রানীরও মা। রানীরে মারতে গিয়ে বুড়ির সাথে প্রথম আমার দেখা হয়, তখন আমার পুরানো স্মৃতি মনে হয়ে যায়। তাই তো এই বুড়িরে মারার লিগা তরে আগুন জ্বালাইতে কইছিলাম। বুড়ির শালীর জানটা বড় শক্ত রে, মরে নাই, কাউঠা পাইচা গেছে। এইবার হবে ভাই বোনের মরণ খেলা। রবিন মারবো রানী রে, আর রবিন রে মারুম আমি। তারপর আমার লাস্ট টার্গেট সুলতান মির্জার ঢোল বাজানো। রানী, তুমি আমার বিশালকে বাঁচাও। রানী, আমি তোমার প্রতি যে অন্যায় করেছিলাম, আমার মেয়েটা আমার সেই পাপের জন্য ইজ্জত হারিয়ে জীবন দিয়েছে। লোভ আর স্বার্থের জন্য বিশালের জীবন থেকে তোমাকে সরিয়ে দিয়ে আমি যে অপরাধ করেছিলাম, আমার সেই অপরাধের কারণে বিশাল অপরাধ না করেও আজ অপরাধী হয়েছে। আজ বিশালকে আদালতে নিয়ে যাবে, বিনা অপরাধে বিশালের ফাঁসি হয়ে যাবে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার বিশালকে বাঁচাও, আমার আঁচলে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। রানী, তুমি তোমার ভালোবাসার বিশালকে বাঁচাও। আমার বিশ্বাস তুমি আজও বিশালকে ভালোবাসো। যা রানী যা, তোর ভালোবাসার মানুষকে উদ্ধার কর। বাবা, না, রানীর এই ভাই বেঁচে থাকতে বিশালকে কেউ ফাঁসি দিতে পারবে না। যা মা যা, বিশালকে উদ্ধার কর। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমার ভালোবাসা, আমার বিশালকে আমি ফিরানবই। শামীম, শত্রুকে দুর্বল ভাবতে নেই, আক্রমণ দুদিক থেকে চালাতে হবে। তুমি ও পথে যাও, আমি এই পথে যাচ্ছি। ওকে। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে মৃত্যুর খেলা খেলতে এসেছি। রানী আপা, ভুল করবো? হেই মিস্টার, তুমি আমার সামনে থেকে সরে দাঁড়াও। তোমার সাথে কথা বলার সময় আমার নেই। আমার হাতে সময় আছে, এ ধারণা তোমার হলো কি করে? আমার হাতে ততটুকু সময় আছে যতটুকু সময় তোমাকে খুন করতে লাগবে। খুন? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের অপারেশনের টাকার জন্য তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি। তাই তোমার মৃত্যু আজ আমার হাতেই হবে। ভেবেছিলাম তুমি সহজে পথ থেকে সরে দাঁড়াবে, আর তা যখন তুমি দাঁড়াবে না, তখন তোমাকে খুন করে রবিন, ভাই বোনের মরণ লড়াই বন্ধ করো, বন্ধ করো তোমরা। ভাই বোন? ভাই বোনের মরণ লড়াই? বোন? আমার বোন? হ্যাঁ, ভাই বোনের মরণ লড়াই। রানী আর তুমি আপন দুই ভাই বোন। আমরা দুজন ভাই বোন, তুমি কি করে জানলে? সেকান্দারের মুখ থেকে জেনেছি। ওই সেকান্দার 20 বছর আগে তোমার বাবাকে খুন করেছিল। রানীকে মারতে গিয়ে রানী ঘরে তোমার মাকে দেখে উড়িয়ে মারতে চেয়েছিল। তোমার জন্য সেদিন তোমার মাকে মারতে পারেনি। আমার কথা বিশ্বাস না হয়, রানীকে একবার তোমার মায়ের কাছে নিয়ে যাও, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ভাইয়া, আমাকে মার কাছে নিয়ে চলো। তোকে আর কষ্ট করে যাইতে হইব না, আমি নিজেই তোর মায়েরে নিয়ে আইছি। অবাক হইবার কিছুই নাই রবিন। এই আবে, তুই তো আমার কাছে বাচ্চা চাও চাও। ওই নূপুর যখন আমার ঘর থেকে বাইর হইছে, বুঝতে পারছি আমার বিরুদ্ধে একটা দুর্ঘটনা চলতেছে। এই রবিন,
তরে পাঠাইছিলাম ডাকুরানিরে খুন করতে, এখন দেখি ভাই বোন মিল লাগে সস। আবে তোকে মিল হলে কি হইব? আমার তো বেমিল হয়ে গেল বেমিল। শোন, আজ থেকে তো নাইলে তোর মায়ের আমি ঢোল বাজায় দিব কাহার বা তালে। এই মানে এই সুরের বাস্তা গো আমার রাস্তা নাই নিয়ে আয়। তুই তো সামান্য একটা বক্সার। আমি তোর কথা দিছিলাম ঠকাবো না, আমি তোর ঠকাই নাই, কিন্তু তুই আমার ঠকাইলি কেন? আমার সাথে চোখ পাল্টি দিলি কেন? আজ বুঝবি এই সিকান্দার কি জিনিস। তোরে আমি দুধ কলা খাওয়া কাল সাপ পুষছিলাম। তুই রবিনে পিড়িতে পড়ে আমার ভুলে গেলি। তোর বিচার হবে, বিচার। তুই ওই ডাকুরানির সাথে আজকে নাচবি। তুই তো পুয়াতি পুয়াতি নাচতে পারবি না। ওই সুলতান মির্জার মাইজা তোর বাপ আমারে দিয়ে অনেক অনেক গোলামি করাইছে। আজ তোর বাস্তার উপর দিয়ে আমি ঢোল বাঁধবো। এই ঠাকুরানি, আজ তুই রূপের আনুয়ে আমার সাথে নাচবি। বল নাচবি না? বল নাচবি না? নাচবি না? বল নাচবি কিনা বল। আমি নাচবো। রানী, রানী, দেখ তোর ভালোবাসা বিশালকে ফিরিয়ে এনেছি। সেকেন্দারের লোকজন এসে আমাদের তোমার বাবা ও কাজলকে ধরে নিয়ে গেছে। তগর সবাই খুন কইরা এই এলাকায় তগর রাজত্ব ধ্বংস কইরা দিমু। এই সেকেন্দার, রাজা রাজাই থাকে আর গোলাম গোলামই থাকে। তুই তো হলি আমার বাপের গোলাম। এই কালা কুত্তার বাচ্চা, তোর বাবারে রাজা বানাইছে আমি, আর আমি ছিলাম তোর বাবার সেনাপতি। প্রত্যেক সেনাপতির মনে খায়েশ থাকে একদিন রাজা হবার। আজ আমি রাজা হব, আর তোরা হবি আমার গোলাম। ওই কুত্তার বাচ্চা,
అయ్యో তোরা আমার জীবনের ঢোল বাজিয়ে দিলি।
আমি তোমার রবিন মা। হ্যাঁ ভাবি, ও তোমার হারিয়ে যাওয়া রবিন। মা, মা, আমি তোমার হারিয়ে যাচ্ছি ছোট্ট রবিন মা। হাসান ভাই, ভাবি আপনার আর ছেলেকে নেবেন না? এই নিন, এই হলো আপনার শামীম। মা, আমার শামীম। হ্যাঁ শামীম, ইনি তোর গর্ভধারিণী মা। হায় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় তোরা। মা, তোমার দুই ছেলেকে বুকে নেলে তোমার মেয়েকে বুকে নেবে না? আমি তোমার রানী মা, রানী, আমার রানী, রানী, রানী মা। বিআইন সাহেব, আমাকে মাফ করিয়ে দেন। ইন্সপেক্টর সাহেব, আমাকে গ্রেফতার করেন। আমি সারা জীবন অন্যায় করেছি, আমি অপরাধী। আমার তো আর কোন নেতা জানো আর কোনদিন ভুল করেও কোন সন্ত্রাসী লালন না করে। আমি নিজের ক্ষতি করেছি, সমাজের ক্ষতি করেছি, দেশের ক্ষতি করেছি। চলো ইন্সপেক্টর সাহেব, চলেন।